মাদকের যেই অবস্থানটা, এই মাদকের অবস্থান থেকে এবং মাদকের যেই প্রভাব বিস্তার, তার থেকে যদি তরুণ সমাজ আমরা মনে করি যে তরুণ সমাজকে যদি বিতাড়িত করতে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার বাইরে আর কোনো অবকাশ নেই। তা আপনারা জানেন, এদেশের মেহনতি মানুষের নেতা, জননেতা, গণতান্ত্রিক নেতা, বাংলাদেশের দল মত নির্বিশেষে প্রত্যেকটা লোকই তাকে পছন্দ করে। জননেতা, এদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের ব্যাপারে যে জিরো টলারেন্স বক্তব্য দিয়েছেন এবং মাদকের একটা আইন করেছেন যে মাদক বিক্রেতা এবং সেবনকারী মৃত্যুদণ্ড। আমি মনে করি যে এদেশের মাদককে যদি জিরো টলারেন্সে আনতে হয়, প্রত্যেকটা অভিভাবক তার জায়গা থেকে, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে কাজ করবেন, এটাই আমরা আশা করি। এবং প্রধানমন্ত্রীর যে বার্তা, আমরা মনে করি এই বার্তাটা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই এবং আপনাদের মাধ্যমেই আমরা পৌঁছে দেব। আমরা চাই মাদকমুক্ত একটা বাংলাদেশ হোক এবং যুব সমাজ তার যে নীতি নৈতিকতা এবং সামনের দিকের যে সোনার বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যাশা, এই প্রত্যাশা যদি পূরণ করতে হয়, মাদকমুক্ত এবং আপনার চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটা দেশ আমরা সবাই মিলে করব। আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা যদি প্রশাসনিকভাবে উনি ওনার দপ্তর থেকে এবং যার যার মন্ত্রণালয়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঠিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যদি মাদক নির্মূলের যে একটা চেষ্টা, এই চেষ্টা যদি চালায়, আপনারা দেখেছেন মিডিয়া হিসাবে আমাদের রমনা জোনের যে ডিসি ছিল, উনি এসপি হয়ে চিটাগাঙ্গে বদলি হয়ে গেছেন, মাসুদ ভাই। ওনার সাথে আমরা সরোয়ার্দী উদ্যানে এবং এই জোনের মধ্যে মাদক বিরোধী অভিযান চালিয়েছিলাম এবং আমরা সফল হয়েছি মাসুদ ভাইয়ের নেতৃত্বে। আমি মনে করি প্রশাসন যদি সোচ্চার হয়, সক্রিয় হয়, তারা যদি নীতি নিষ্ঠা নিয়ে যদি কাজ করে, মাদক জিরো টলারেন্সে আনা সম্ভব। কারণ প্রশাসন মাঠে থাকে এবং তাদের যেই আপনার আধুনিক যেই সফটওয়্যার, তা দিয়ে কোথায় মাদক, কোন দিক দিয়ে মাদক ঢুকছে, কে বিক্রি করছে, তাদের কাছে সব ইনফরমেশন আছে। আমি মনে করি আমরাও তাদের সাথে থাকবো। যার যার এলাকা থেকে যদি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে যদি অবগত করে, আমরাও তাদের সাথে সামিল হব এই মাদক জিরো টলারেন্সে আনার জন্য। আমি আমার ওয়ার্ডের মধ্যে প্রায় সময় আমার অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি আমরা মিলে কয়েকদিন পর পর মাদক একটা অভিযান চালাই। আমার মনে হয় প্রত্যেকটা পাড়া, মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, এ পর্যায়ে উপজেলা, এ পর্যায়ে যদি সবাই মাদকের ব্যাপারে যদি জিরো টলারেন্সের মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা, যে প্রত্যাশা, ওইটা যদি পূরণ করতে চায়, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি মনে করি প্রত্যেকটা লোক যদি যার যার জায়গা থেকে কাজ করে, এই জিনিসগুলি নির্মূল করা একেবারেই সম্ভব। বিশেষ করে আমি বলবো যে মাদকের যারা সেবন করে, আমি একটু আগে আমার বক্তৃতা বলেছি যে আমরা শুধু যুব সমাজকেই বলি, আমার চোখের দেখায় এবং আমার যে জানা সত্ত্বে আমি জানি অনেক আমাদের মতো অনেক অভিভাবক কিন্তু মাদক সেবন করে। অভিভাবকরা যদি মাদক সেবন করে, তাহলে আমি চিন্তা করতে হবে যে আমি যদি মাদক সেবী হই, তাহলে আমার সন্তান কি হবে? আমার সন্তান তো আমাকে মানবে না, সেও ধীরে ধীরে একটা পর্যায়ে মাদক সেবনের মধ্যে চলে যাবে। ওভাবেই কিন্তু প্রভাব বিস্তারটা হয়। আমি বলবো আমাদের মতো যারা অভিভাবক আছেন, তারা যেন মাদক থেকে দূরে সরে আসে, মাদক যেন না বলে এবং তার সন্তানকে যেন চোখে চোখে রাখে, সন্তান কার সাথে মিটছে, কোথায় যাচ্ছে এবং সে কোনো মাদকসেবীর সাথে সংশ্লিষ্ট আছে কি না। ওভাবে যদি আমরা যা গার্ডিয়ানকে দেখি যেভাবে স্কুলে আনা নেওয়া করে, ওইভাবে যদি একটু চোখ রাখে তার সন্তানের দিকে, আমার মনে হয় মাদক জিরো টলারেন্সে আসাটা অসম্ভব কিছু না, এটা বাঞ্ছনীয়। আপনাকে বলি একটা কথা, আপনি দীর্ঘদিন মাঠে ছিলেন। আমরা ফেসিবাদের আমলে
যত প্রোগ্রাম করেছি আপনাকে আমরা পেয়েছি মিডিয়া হিসাবে। তা আপনারা জানেন যে তুফাইল আহমেদ 14 ইলেকশনে বলেছিল যে আজকে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এক রাতে আমাদের 2 থেকে 2.5 লাখ কর্মী মেরে ফেলবে। আসলে বিএনপি ও ধরনের দল না। শহীদ রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে দল প্রতিষ্ঠা করে গেছেন তার আদর্শ নীতি নিয়ে ডেমোক্রেসির মা, আপসীর নেত্রী এবং আপনার এদেশের প্রাণপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, তার ওভাবেই উনি দেশটা চালিয়েছেন। আওয়ামী লীগের সাথে বিএনপির অনেক ফারাক, অনেক তাফাত। আমি মনে করি আওয়ামী লীগ যেভাবে নর্মাল জিনিসও তার ফেসিবাদ হয় না, প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু তারা তাদের যে মূল্যবোধ সব হারিয়ে কিন্তু তারা ফেসিবাদ হয়েছে। শেখ হাসিনা এদেশ নিয়ন্ত্রণ করতে চায় নাই এবং এদেশের মানুষ সুখে শান্তিতে থাকুক ওই জন্য সে ক্ষমতায় ছিল না। সে ক্ষমতায় ছিল তার বাবার প্রতিশোধ নেওয়া এবং এদেশের 71-এ যেভাবে রাজাকারের সহায়তা নিয়ে পায়খানাদার বাহিনী যেভাবে এদেশের বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের লোকগুলো, আমিও কিন্তু শহীদের সন্তান, আমার বাবাকেও কিন্তু 71-এ আমার বাবা মুক্তিযোদ্ধার শহীদ ছিলেন, 71-এ আমার বাবাও শহীদ হয়েছেন। আমরা জানি আসলে যারা রাজাকারের ভূমিকা পালন করে এবং দেশ অস্থির অবস্থায় নিতে চায় তারা কিন্তু দেশের মানুষের ভালো এবং কল্যাণ চায় না। শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, এ সমস্ত ফ্যাসিস্ট সরকার বললে ভুল হবে, তারা তো ভোটের সরকার না। এই ধরনের জালিম যারা এই দেশের নেতৃত্ব দেয়, আমি মনে করি এই জালিমরা কখনো দেশের মঙ্গল এবং কামনা কখনোই করে না। আমরা জানি যে আপনার অনেক দেখেছেন, আপনাদেরকে আর কত বলবো, আপনারা নিজেরাই জানেন, নিজেরাই নিউজ করেন। আপনার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাদের লীগের কোনো অভাব ছিল না। আওয়ামী লীগ সবাই মিলিয়ে দেশটাকে ভঙ্গুর একটা পরিস্থিতি করে গেছে।